আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐতিহ্যবাহী ভেড়ার চালা জবর আলী বাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের আল্লাহ আমাদেরকে সুস্থ অবস্থায় এরকম জান্নাতের বাগানে আসার এবং বসার মতো সুযোগ করে দিয়েছে। এজন্য শুরুতেই সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা একটু কষ্ট করে সামনে চলে আসব। পেছনে যারা আছে দয়া করে একটু কষ্ট করে সামনে চলে আসবে। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি, হাজারো আলেমের ওস্তাদ হযরত মাওলানা মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব, সিনিয়র শিক্ষক কালডাইয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও সভাপতি পত্র মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতকে ইসলামের জন্য কবুল করে নিক, সকলে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতের হায়াতে তয়্যিবা দান করুক, সকলে পড়ি আমিন। উপস্থিত রয়েছেন মঞ্চে উপবিষ্ট এক ঝাঁক আলেম, আমার অত্যন্ত শ্রদ্ধেয়, আমার খুবই প্রিয় ব্যক্তিত্ব হযরত মাওলানা মনির হোসাইন সাহেব। উপস্থিত রয়েছেন হযরত মাওলানা গোলাম মুস্তাফা সাহেব সহ সামনে উপবিষ্ট সকল মুরব্বিয়ানে কেরাম, প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে যে সমস্ত মা ও বোনেরা শুনছেন, সকলের প্রতি আমি আবারও হৃদয় নিংড়ানো সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন সবাই? সময় খুবই সংক্ষিপ্ত সময়, সরাসরি কোনো ভূমিকা না টেনে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বিভিন্ন মতের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের মধ্যে ভিন্নতা আছে না নাই? একটা আওয়াজ দিবেন, আছে না নাই? কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ মুসলিম, এরকম ভাবে বিভিন্ন ক্যাটাগরি আল্লাহ আমাদের মধ্যে তৈরি করে দিয়েছেন। কিন্তু কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার নিজ কৃতকর্মের হিসাব দেওয়ার জন্য আল্লাহর সামনে উপস্থিত করবেন, ওই দিন শ্রেণী হবে দুইটা, ক্যাটাগরি আল্লাহর কাছে হবে দুইটা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইটা। এক ফারিকুন ফিল জান্নাহ, একটা হচ্ছে জান্নাতীদের দল, ও ফারিকুন ফিস সাঈর, আরেকটা হচ্ছে জাহান্নামীদের দল। এই দুইটা দলের বাইরে কোনো লোক কিয়ামতের ময়দানে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবেন, তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। পক্ষান্তরে যে সমস্ত বান্দারা জাহান্নামী হবে, এই জাহান্নামীদের মধ্যে একটা শ্রেণী হবে যারা দুনিয়ার জীবনে কুফরের সাথে লিপ্ত ছিল, কুফর নিয়ে মারা যাওয়ার কারণে আমার আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে তাদেরকে কাফের হিসেবে সার্টিফিকেট দিবেন। কাফেরের সার্টিফিকেট নিয়ে আল্লাহ তাদেরকে বলবেন, তোমরা জাহান্নামের দিকে যাও। যখন আমার আল্লাহ কাফেরদেরকে কাফেরের সার্টিফিকেট তাদের কাঁধের মধ্যে ঝুলিয়ে দিয়ে বলবেন, যাও বান্দারা, তোমরা জাহান্নামের মধ্যে যাও। এত সহজে তারা জাহান্নামের দিকে যাবে না। এবার আমার আল্লাহ ওই সমস্ত জাহান্নামীদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নেওয়ার জন্য একদল আযাবের ফেরেশতা পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাগুলো আমাদের জন্য কালামে পাকে নোট করে দিয়ে জানিয়ে দিলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন
জাহান্নামের ফেরেশতাদেরকে ওই সমস্ত জাহান্নামীদের জন্য নির্ধারণ করে দেবেন। জাহান্নামীদেরকে বলা হবে যাও তোমরা জাহান্নামের দিকে যাও, কিন্তু তারা এত সহজেই জাহান্নামের দিকে যাবে না, কারণ আমার আল্লাহ ওই সমস্ত জাহান্নামীদের সামনে জাহান্নামটাকে উপস্থাপন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করবেন শুধুমাত্র জাহান্নামটাকে টেনে ধরার জন্য। ৭০,০০০ রশি দিয়ে ৭০,০০০ ফেরেশতা জাহান্নামটাকে টেনে ধরার জন্য আমার আল্লাহ নিয়োগ দেবেন। ওই সমস্ত জাহান্নামীদের কাছে মনে হবে এই বুঝি ৭০,০০০ রশি ছিন্ন ভিন্ন করে জাহান্নামটা এসে তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে ছাই করে দিচ্ছে। জাহান্নাম যখন এরকম ভাবে একের পর এক গর্জন দেবে, এক একটা গর্জন তাদের বক্ষ ভেদ করে তাদের কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে যাবে। এই জন্য যখন এক একটা গর্জন দেবে, জাহান্নামের গর্জনের কারণে জাহান্নামীরা জাহান্নামের দিকে যেতে চাইবে না। এবার আমার আল্লাহ বলবেন, ও আযাবের ফেরেশতারা যাও, এই সমস্ত বান্দাদেরকে তোমরা পিছন দিক থেকে হাকিয়ে হাকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সে অনুযায়ী ওই সমস্ত আযাবের ফেরেশতাদের হাতে থাকবে লোহার মুগুর এবং লোহার হাতুড়ি। ওই লোহার মুগুর এবং লোহার হাতুড়ি দিয়ে পিছন দিক থেকে পিটানো শুরু করে দেবে। এক একটা বাড়ি, এক একটা আঘাত যখন করা হবে, মাথার মধ্যে যখন এক একটা লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে, মাথার চারাগুলো ফেটে ফেটে মাথার মগজগুলো ছিন্ন ভিন্ন হয়ে এদিক সেদিক পড়তে থাকবে। আল্লাহু আকবার। যখন এভাবে তাদের মাথাটা দ্বিখণ্ডিত হয়ে চারখণ্ডিত হয়ে মাথার মগজগুলো ছিটকে ছিটকে পড়তে থাকবে, আবার আমার আল্লাহ ওই মাথাটাকে ঠিক করে দেবেন, আবার আঘাত করা হবে, আবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এরকম ভাবে একের পর এক আঘাত করে করে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এবার জাহান্নামীরা যখন এক একটা আঘাত করবে, এক এক পা, এক কদম, দুই কদম করে তারা যখন জাহান্নামের দিকে চলে যাবে, যখন তারা জাহান্নামের একদম কিনারায় পৌঁছে যাবে, তখন তারা আমার আল্লাহর কাছে কিছু আরজি, তাদের কিছু দাবি আল্লাহর কাছে তারা পেশ করবে। সে দাবিগুলোই তেলাওয়াতকৃত আয়াত সূরা হামিম সাজদার ২৯ নং আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। সেদিন কাফেররা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে থাকবে, আল্লাহ আমরা তো দুনিয়ার জীবনে কাফের হয়ে জন্মাই নাই, আল্লাহ যে সমস্ত বান্দাদের কারণে আমরা কাফের হয়েছি, কাফেরের সার্টিফিকেট নিয়ে আমরা জাহান্নামে যাচ্ছি, ও আল্লাহ যে সমস্ত বান্দাদের কারণে দুনিয়ার জীবনে আমরা জাহান্নামী হয়েছি, কাফের হয়েছি, কিয়ামতের ময়দানে তোমার সামনে আমরা কাফের হয়ে উপস্থিত হয়েছি, যে সমস্ত বান্দাদের কারণে জাহান্নামী হয়েছি, ওই সমস্ত বান্দাদেরকে আজকে আমরা একটা নজর দেখতে চাই। এক নাম্বার দাবি, আল্লাহ তাদেরকে একটু দেখান। রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ মানুষ এবং জিন দুইটা জাতির মধ্য থেকে যারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, গুমরাহি বানিয়েছে, কাফের বানিয়েছে, জাহান্নামী বানিয়েছে, আল্লাহ তাদেরকে একটু দেখতে চাই। এই দাবিটা যখন আল্লাহর কাছে পেশ করা হবে, আমার আল্লাহ সাথে সাথে তাদের দাবিটা মঞ্জুর করে নেবেন। আমার আল্লাহ বলবেন, যাও তোমাদের দাবিটা আমি মঞ্জুর করে নিলাম। আমার আল্লাহ ওই সমস্ত কাফেরদের দাবি অনুযায়ী যে সমস্ত বান্দাদের কারণে তারা জাহান্নামী হয়েছে তাদেরকে উপস্থিত করা হবে। এবার তাদের আরেকটা দাবি থাকবে। ২ নম্বর দাবি হচ্ছে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আল্লাহ যে সমস্ত বান্দাদের কারণে আমরা জাহান্নামী হয়েছি, ওই সমস্ত বান্দাদেরকে উপস্থিত করলাম, আমরা সন্তুষ্ট হয়ে গেলাম। আমাদের ২ নাম্বার দাবি হচ্ছে ওই সমস্ত বান্দাদেরকে আমাদের পায়ের তলায় আমরা একটু রাখতে চাই।
পায়ের তলায় রেখে তাদেরকে পিষতে চাই, তাদেরকে লাথি মারতে চাই, লাথি মেরে মেরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাই। তাদেরকে আমরা আগে জাহান্নামে তাদেরকে আমরা ঠেলে ঠেলে ফেলে দেব, তারপর আমরাও জাহান্নামের মধ্যে প্রবেশ করব। ওই দিন জাহান্নামীরা কাউকে ছাড় দেবে না। এবার আসুন, এই সমস্ত বান্দারা কেনই বা জাহান্নামী হলো? আমার আল্লাহ আয়াতের শুরুতেই বললেন ওয়াকালাল্লাযীনা কাফারু, ওই দিন কাফিররা আল্লাহর কাছে এই দুইটা দাবি পেশ করবে। এবার এই দুনিয়ার জীবনে আমি আপনিও যদি কুফরির সাথে লিপ্ত হয়ে যাই, কাফের হয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই, আমাদেরও এরকম শাস্তি নির্ধারিত আছে না নাই? আওয়াজ দেওয়া লাগবে, আছে না নাই? তাহলে এখন থেকে আমাদের এই কুফরি সম্পর্কে বেশি বেশি জানা দরকার আছে না নাই? আসুন একটু সংক্ষিপ্ত পরিসরে আমরা কুফরিটা কি একটু জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন এই কুফরি সংজ্ঞা দিতে গিয়ে বলেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হে রাসূল, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে আদমকে সিজদা করতে বলেছিলাম, তখন সকল ফেরেশতা আদমকে সিজদা করলো, একজন করলো না, সে হচ্ছে ইবলিস। সে আবা অস্বীকার করলো, ওয়াস্তাকবারা সে অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন। আমি আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করার কারণে ওই ফেরেশতা নামক অনেক সম্মানিত একজন ফেরেশতা ছিল, আমি তাকে অভিশপ্ত কাফের আমি আল্লাহ তাকে বানিয়ে দিলাম। তাহলে শয়তান আল্লাহর কয়টা হুকুম অমান্য করেছিল? আওয়াজ দেওয়া লাগবে, কয়টা? তাহলে একটা হুকুম অমান্য করার কারণে শয়তান যদি কাফের হয়ে যায়, আল্লাহর এত প্রিয় ফেরেশতা যদি কাফের হয়ে যায়, এবার আমি আপনি একটু চিন্তা করি, একটা হুকুম লঙ্ঘন করে যদি সে কাফের হয়, আমি আপনি আল্লাহর দৈনিক কতগুলো হুকুম লঙ্ঘন করছি? একটু চিন্তা ভাবনা করা দরকার আছে না নাই? শয়তান যদি একটা হুকুম লঙ্ঘন করে কাফের হয়, আমি আপনি আল্লাহর শত শত হুকুম দৈনিক আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন, ধর্মীয় জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, জীবনের সকল জায়গায় আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর কোরআন আছে না নাই? কয় জায়গায় আমি আপনি আল্লাহর কোরআন মানছি? কয় জায়গায় আমি আপনি ইসলামের হুকুমগুলো মানছি? শুধুমাত্র মসজিদে আল্লাহর হুকুম, শুধুমাত্র জানাজাতে আল্লাহর হুকুম, ঈদগাহে আল্লাহর হুকুম, অন্য কোন জায়গায় আল্লাহর হুকুম নাই, এরকম না। জীবনের সকল জায়গায় আমার আল্লাহর বিধানগুলো ছড়িয়ে ছিটিয়ে আল্লাহ দিয়েছে। এবার আসুন আরেকটু জেনে নাই, প্রকৃতপক্ষে কারা কাফের। আমার আল্লাহ ওই সমস্ত কাফেরদের সংজ্ঞা অন্য একটি আয়াতে আমাদের জন্য আল্লাহ নোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ সুম্মা মাতু ফাহুম কুফফার। নিশ্চয় যারা কুফরি করেছে, যারা আল্লাহর সাথে কুফরি করে এবং যারা মানুষকে আমি আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দেয়, আল্লাহর কোরআন থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়, ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়, আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়, মানুষকে পথভ্রষ্ট করে অন্যদিকে নিয়ে যায়, তারা যখন মারা যায় তারা কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় হয়। তার যারাই আল্লাহর ইসলামের পক্ষে বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, তাদেরকে আমার আল্লাহ কি বলেছেন? আওয়াজ দেওয়া লাগবে, কি বলেছেন? কাফের বলেছেন। যে তারা যখন মারা যায় তারা ইমানদার হয়ে মরতে পারবে না, তারা এক একটা কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। আমাদের এই দেশে ইসলামের বিপক্ষে অনেকে কাজ করেছে কিনা?
আলেম উলামাদেরকে অন্যায়ভাবে অবৈধ ট্রাইব্যুনাল সাজিয়ে মিথ্যা মামলার আসামি করে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছিল, ঠিক কিনা? তারা আলেম উলামাদের বিরুদ্ধে লেগেছিল, কোরআনের বিপক্ষে তারা লেগেছিল। বিশ্ববিদ্যালয়গুলোতে কোরআন হাদিসের চর্চা হবে, কোরআনের ক্লাস হবে, কোরআনের ক্লাস তারা করতে দেয় নাই, কোরআনের শিক্ষা তারা দিতে তারা বাধা প্রদান করেছিল। তারা বলেছিল বিশ্ববিদ্যালয়গুলোতে কোরআনের আইন, কোরআন তারা শিক্ষা করতে তারা দেবে না। এরকম ভাবে জীবনের সকল জায়গায় আমাদের এ দেশে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, আলেম উলামাদের বিরোধিতা করেছিল কিনা? শুধুমাত্র একটা কারণ, একটা কাজ যদি আমি আপনিও করি, কিয়ামতের ময়দানে আমাদেরকেও এরকম ভাবে কাফের হয়ে আল্লাহর দরবারে উঠা লাগবে। আসুন আল্লাহর যতগুলো বিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকটি বিধানকে একদম মাথাটাকে নত করি, মাথাটাকে আল্লাহর কাছে অবনত করে দিয়ে প্রত্যেকটি বিধানকে মেনে নেওয়ার নাম হচ্ছে মুসলিম। আর প্রত্যেকটি বিধানকে জীবনের সকল জায়গায় কোনো একটা বিধানকে যদি আপনি অস্বীকার করেন, আপনার আমল নামার মধ্যে এক একটা কুফরের গুনাহ আমার আল্লাহ লিখে দেবেন, নাউযুবিল্লাহ। আর সেই কুফরের গুনাহ নিয়ে যদি আমরা মারা যাই, তাহলে আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে কি বলে ডাক দেবেন? কাফের। ওই সমস্ত কাফেররা যখন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদেরকে কাফের বলে সম্বোধন করবেন, কাফের হিসেবে পরিগণিত করে তাদেরকে যখন আমার আল্লাহ বলবেন যাও জাহান্নামের দিকে যাও, এবার তারা জাহান্নামের কাছাকাছি গিয়ে এ দুনিয়ার জীবনে যাদের কারণে সে কাফের হয়েছে এরকম কিছু মানুষদের বিরুদ্ধে তারা মামলা দায়ের করবে। সর্বপ্রথম তারা 5 শ্রেণীর মানুষের বিরুদ্ধে তারা মামলা দায়ের করবে। প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে ওই সমস্ত পিতামাতা, যে সমস্ত পিতামাতার অবহেলার কারণে, অযত্নের কারণে সন্তানগণ ধর্মীয় শিক্ষা থেকে বিচ্যুত হয়েছে, ইসলাম থেকে বিচ্যুত হয়েছে, কোরআন থেকে বিচ্যুত হয়েছে। যে সমস্ত পিতামাতার কারণে তারা কাফের হয়েছে, তাদের 1 নাম্বার মামলা হবে ওই সমস্ত পিতামাতার বিরুদ্ধে। যে সমস্ত পিতামাতা দুনিয়ার জীবনে তাদেরকে তাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেয় নাই, হাদিসের শিক্ষা দেয় নাই, নৈতিক শিক্ষা দেয় নাই, ইসলামের শিক্ষা দেয় নাই, ওই সমস্ত সন্তানরা কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত পিতা মাতার বিরুদ্ধে তারা মামলা দায়ের করবে। সে কথাগুলো আমার আল্লাহ সূরাতুত তাগাবুনে আমাদের আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। ও দুনিয়াবাসী জেনে রাখো, যে সমস্ত সন্তানদেরকে তোমরা আজকে এত যত্ন করে মানুষ করছো, যে সন্তানদের কারণে তোমরা আজকে হাড় ভাঙা পরিশ্রম করছো, যে সন্তানদেরকে দুমুঠো ভাত তাদের মুখে তুলে দেওয়ার জন্য সকাল বিকাল রাত নাই তোমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছ, হাড় ভাঙা পরিশ্রম করে যে সমস্ত সন্তানদেরকে মানুষ করছো, ওই সমস্ত সন্তানদেরকে যদি তোমরা সুশিক্ষা দিতে না পারো, কোরআনের শিক্ষা দিতে না পারো, জেনে রাখো কিয়ামতের ময়দানে এমন কিছু কিছু সন্তান থাকবে যে সন্তানরা তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বলবে এবং তোমাদের বিপক্ষে অবস্থান নিয়ে তোমাদের শত্রু হয়ে যাবে। আদুওয়াল লাকুম, তোমাদের শত্রু হয়ে যাবে। এবার একটু আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ার জীবনে যদি আমাদের কোনো শত্রু থাকে, আমরা যদি তাকে চিহ্নিত করতে পারি, তার সাথে আমার সম্পর্ক ভালো হয় না খারাপ? খারাপ। দেখবেন ভাইয়ে ভাইয়ে যদি ঝগড়া লাগে, ঝগড়া লাগার পর জমিনে যদি একটু বিরোধ থাকে, তাহলে তারা সর্বপ্রথমে কি আদালতের শরণাপন্ন হয় নাকি এলাকার চেয়ারম্যান মেম্বার মাতব্বর তাদের শরণাপন্ন হয়? আগে তারা চেষ্টা করে যে এলাকার মুরব্বী যারা আছে তাদেরকে দিয়ে তাদের এই সমস্যাটা সমাধান করা যায় কিনা। যদি কোনোভাবে এই সমস্যাটার সমাধান না করা যায়, সর্বশেষ তাদের আশ্রয়স্থল হয় কোথায়? আদালত। পরবর্তীতে তারা যায় আদালতে। আদালতে যখন গিয়ে ভাই তার ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে, মামলা দিয়ে দেয়, কেস করে ফেলে,
তখন ওই ভাইয়ের সাথে তার সম্পর্ক ভালো হয় না খারাপ হয়? খারাপ হয়। তখন এক ভাই আরেক ভাইয়ের চেহারাটা পর্যন্ত দেখতে চায় না, তখন তারা শত্রু হয়। তাহলে কিয়ামতের ময়দানে একজন সন্তান তার পিতামাতার বিরুদ্ধে শত্রু হবে কি পর্যায়ে গেলে? এমনি এমনি না, চূড়ান্ত পর্যায়ে গেলে তাদের শত্রু হবে। চূড়ান্ত পর্যায়ে কিয়ামতের ময়দানে ওই দিন সন্তানরা আপনার পিতৃ পরিচয় দিবে না, আপনার মাতৃ পরিচয় দিবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আরজি পেশ করে করে বলতে থাকবে, ও আল্লাহ, এই সমস্ত পিতামাতার কারণে আমরা দুনিয়ার জীবনে ইসলামিক শিক্ষা থেকে বিচ্যুত হয়েছিলাম, যার কারণে আমরা আজকে কাফের হয়ে জাহান্নামে যাওয়া লাগতেছে। ও আল্লাহ, একা একা জাহান্নামে যাব না, ওই সমস্ত পিতা মাতাদেরকে সহ আমরা জাহান্নামে যেতে চাই। নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে সন্তানগণ পিতামাতাকে ছাড় দিবে না। এই জন্য আমাদের দুনিয়ার জীবনে থাকা অবস্থায় সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা, কোরআনের শিক্ষায় শিক্ষিত করা, তাদেরকে ইসলাম শিক্ষা দেয়া, নৈতিকতা শিক্ষা দেয়া দরকার আছে না নাই? ও বন্ধু, আপনি আপনার সন্তানকে, ও আমার বাবারা, আপনাদের সন্তানদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার সবকিছু বানান, আমার কোনো আপত্তি নেই। আপনাদের উপর প্রথম দায়িত্ব হচ্ছে সন্তানদের বুনিয়াদী শিক্ষা, প্রাথমিক শিক্ষাটা যেন হয় কোরআনের উপর। তাদেরকে একদম তারা যখন আস্তে আস্তে বড় হতে শুরু করে, যখন তারা বুঝতে শুরু করে দেয়, তাদেরকে আপনারা কোরআনের শিক্ষাটা দিয়ে দেন। কোরআনের শিক্ষা দেওয়ার পর আপনি যদি আপনার সন্তানকে ইউনিভার্সিটিতে পড়ান, বুয়েটে পড়ান, ডুয়েটে পড়ান, তাদেরকে বিদেশ থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করে তারা দেশে আসুক, কোনো সমস্যা নাই। এক একটা ডক্টর, এক একটা ইঞ্জিনিয়ার, এক একটা প্রকৌশলী হবে আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, খোদা ভীরু। তারা কশ্চিন কালো কি করবে না, জাতির সাথে বেঈমানি করবে না, তারা দুর্নীতি করবে না, চুরি বাটপারি করবে না, ঠিক কিনা? এই জন্য আসুন প্রিয় ভাইয়েরা, আমাদের সন্তানদেরকে একটু সুশিক্ষা দিই। যদি তাদেরকে সুশিক্ষায় আমরা শিক্ষিত করতে পারি, তাহলে আশা করা যায় এই সমস্ত সন্তানদের কারণে আপনি কিয়ামতের ময়দানে মাফ পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, এই কথা বলেছেন, দুনিয়ার জীবনে যে সমস্ত পিতামাতা তাদের সন্তানদেরকে কোরআন শিখাবে, কি শিখাবে? কোরআন শিখাবে। কোরআন যদি তারা শিক্ষা দিতে পারে, এই কোরআনের কারণে কিয়ামতের ময়দানে আপনি পিতা হয়ে কি পরিমাণ উপকৃত হবেন একটু দেখেন। আল্লাহ রাসূল বলছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। ও আমার বান্দারা, যদি তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষাটা দিতে পারো, তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারো, যদি তোমরা তাদেরকে হাফেজ বানাতে পারো, আলেম বানাতে পারো, তারা যদি কোরআনের আলোকে নিজেদেরকে পরিচালিত করে, কোরআনের আলোকে তারা আমল করে থাকে, কিয়ামতের ময়দানে এই কোরআনটা ওই সমস্ত বান্দাদের জন্য সুপারিশের কারণ হয়ে যাবে। ওই কোরআনটা বান্দার সামনে দাঁড়িয়ে, আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে থাকবে, ও আল্লাহ, দুনিয়ার জীবনে এই সমস্ত বান্দারা আমি কোরআনকে পড়েছিল, আমি কোরআনের উপর আমল করেছিল, আমি কোরআনকে তারা মেনেছিল, এই জন্য আমি কোরআন নিজে সাক্ষ্য দিচ্ছি, হে আল্লাহ, তাদেরকে আপনি আযাব গজব দিবেন না। কোরআনের এই সুপারিশটা পাওয়া মাত্রই আমার আল্লাহ কোরআনের সুপারিশটা সাথে সাথে গ্রহণ করে নেবেন, এবং ওই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ জান্নাতে হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র ওই সমস্ত সন্তানরাই জান্নাতি হবে না, এবার আমার আল্লাহ বলবেন, বান্দা, দুনিয়ার জীবনে কোরআন পড়েছিলে, কোরআনের উপর আমল করেছিলে, কোরআনের আন্দোলন করেছিলে, এই জন্য তোমাকে আমি জান্নাতি হিসেবে সার্টিফিকেট দিয়ে দিলাম, যাও, তুমি তো জান্নাতে যাবেই। তুমি তোমার পরিবার পরিজন থেকে এমন 10 জনকে দিয়ে জান্নাতে যাও, যে 10 জনের উপর আমি আল্লাহ জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ। নিশ্চিত জাহান্নামের সার্টিফিকেট হাতে পেয়ে গেছে, এরকম নিশ্চিত 10 জন জাহান্নামীকে টেনে টেনে তুমি কি করো, নিয়ে আসো, তাদেরকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে সন্তানদেরকে কোরআনওয়ালা বানাতে পারলে আপনি নিজেও কি হবেন, উপকৃত হবেন। আমার ভাইয়েরা, তাদের 1 নম্বর দাবি হচ্ছে পিতামাতার বিরুদ্ধে মামলা।
দুই নাম্বার শ্রেণী যাদের বিরুদ্ধে আমার আল্লাহ ওই সমস্ত বান্দারা আল্লাহর সামনে দাঁড়িয়ে মামলা দায়ের করবে, তারা হচ্ছে দুনিয়ার জীবনের ওই সমস্ত অসৎ নেতা, যে সমস্ত নেতাদের কারণে তারা জাহান্নামী হয়েছে, যে সমস্ত নেতাদের পিছনে ঘুরে ঘুরে তারা জাহান্নামের সার্টিফিকেট পেয়েছে, যে সমস্ত নেতারা তাদের হাতে কোরআন তুলে দেওয়ার বিনিময়ে পরিবর্তে তারা অস্ত্র তুলে দিয়েছিল, যে সমস্ত নেতারা ইসলামের আলো দেওয়ার পরিবর্তে তাদেরকে গুমরাহি করেছিল, যারা তাদের হাতে ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাঁজা, আফিম তাদের হাতে তুলে দিয়েছিল, ওই সমস্ত নেতাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে ওই সমস্ত কর্মীরা বলতে থাকবে, ও আল্লাহ, দুনিয়ার জীবনের এই ভণ্ড নেতার কারণে আমরা জাহান্নামী হয়েছি। ও আল্লাহ, আমরা তো জাহান্নামে যাবই, আমরা নিশ্চিত জাহান্নামী, আমরা জাহান্নামে যাব, কোনো সমস্যা নাই। কিন্তু দুনিয়ার জীবনের ওই সমস্ত অসৎ ভণ্ড নেতাদেরকে আজকে একটু দেখতে চাই, তাদেরকে পায়ের তলায় রাখতে চাই, পায়ের তলায় রেখে পিষতে চাই, পিষে পিষে তাদেরকে লাথি মারতে মারতে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাই। তাদেরকে আগে জাহান্নামে দিন, তারপর আমরাও জাহান্নামে যাব। কর্মীরা নেতাদেরকে ছাড় দেবে না। আজকে নেতা আপনার বিপদ আপদে এগিয়ে আসে, আপনি যখন কোনো বিপদে পড়েন আপনার নেতা একটা কল করে আপনার বিচার ফায়সালা মুক্ত করে দেন, আপনাকে ওই বিপদ থেকে মুক্ত করে দেন। কিন্তু মনে রাখবেন, কিয়ামতের ময়দানে যখন আপনি বিপদে পড়বেন, আমার আল্লাহ যখন আপনাদেরকে জাহান্নামী বানিয়ে দেবেন, তখন আপনি আপনার নেতাকেও ছাড় দেবেন না। আপনি আপনার নেতার বিরুদ্ধে মামলা দায়ের করে বলতে থাকবেন, ওয়ালাআনহুম লাআনান কাবীরা। ও আল্লাহ, এই সমস্ত নেতাদের কারণে আমরা জাহান্নামী হয়েছি। আজকে আমাদেরকে যে পরিমাণ শাস্তি দিবেন তার দ্বিগুণ শাস্তি ওই সমস্ত নেতাদেরকে দেন। ওয়ালাআনহুম লাআনান কাবীরা ওয়ালাআনহুম দিফাইন, দ্বিগুণ শাস্তি তাদেরকে দেন। আমাদেরকে যদি একটা বাড়ি দেন, তাদেরকে দুইটা বাড়ি দেন। আমাদেরকে যদি একটা সাপ দিয়ে ধ্বংসন করান, তাদেরকে দুইটা সাপ দিয়ে ধ্বংসন করান। কর্মীরা এবার নেতার বিরুদ্ধে মামলা দায়ের করবে। এবার নেতাও বলতে থাকবে যে আমরা তো তোমাদেরকে ডেকেছিলাম, কোরআন দিয়ে তো ডাকি নাই, হাদিস দিয়ে তো ডাকি নাই, আল্লাহ রাসূলের সুন্নাহর দিকে ডাকি নাই, ইসলামের দিকে ডাকি নাই। তোমরা কেন যে বিবেক আমার আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, বিবেকটাকে কেন তোমরা কাজে লাগলে না? আমি নেতা হয়ে তোমাদেরকে আহ্বান করেছিলাম, কোরআন দিয়ে ডাকি নাই। তো কোরআন দিয়ে না ডাকার পরেও তুমি কর্মী হয়ে কেন আমি নেতার ডাকে সাড়া দিলে? আজকে আমি কর্মী তোমাকে চিনি না, আমি নেতা হয়ে তোমাদেরকে ভুলে গেলাম। কিয়ামতের ময়দানে পিতা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, কর্মী তার নেতাকে চিনবে না। মনে রাখবেন, ওই দিন প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি করতে থাকবে।